হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে নুডলসের রেসিপি। সেটা করব হচ্ছে রাইস কুকারে। দেখি কতটুকু করা যায়। আমাদের সাথেই থাকেন অ্যান্ড দেখতে থাকেন এই নুডলসটা কেমন হয়, কতটুকু পারি আর কি, প্রপারভাবে করতে পারি কিনা নুডলসটা রাইস কুকারে। সেটাই হচ্ছে এটা আজকে একটা চ্যালেঞ্জ আমার জন্য। কতটুকু পারি জানি না, আর কতটুকু করতে পারবো সেটাও দেখা যাক। আর নুডলসের জন্য আমি মোটামুটি যা লাগে এখানে নিয়ে নিয়েছিলাম 4-5টা বড় সাইজের বা মিডিয়াম সাইজও ধরতে পারেন আপনি। মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম অ্যান্ড পেঁয়াজগুলোকে সুন্দর করে ক্লিন করে ছিলে নিচ্ছিলাম। অ্যান্ড হচ্ছে সাথে নিয়েছিলাম হচ্ছে গাজর। গাজরটাকে আমি সুন্দর করে উপরের যে খোসাটা আছে এটাকে ছিলে নিচ্ছিলাম আর কি। অ্যান্ড দেখেন এখানে পেঁয়াজগুলোকে ওয়াশ করে নিয়েছিলাম আমি। ওয়াশ করে দেন হচ্ছে কুচিয়ে নিচ্ছিলাম, যতটুকু কুচানো যায় আর কি, কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর এখানে আমি ইউজ করবো হচ্ছে বেবি কর্ন যেটাকে বলা হয় সেটা, অ্যান্ড হচ্ছে আলু ইউজ করেছিলাম। পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম। আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছিলাম, আসলে পেঁয়াজগুলো বেশি দিলে নুডলসে ভালো লাগে খেতে আর কি। জানি না আসলে যেহেতু রাইস কুকারে নুডলসটা করতেছি এটা কতটুকু ভালো লাগবে খেতে, প্রপারভাবে করতে পারবো কি না। আমাদের সাথেই থাকেন অ্যান্ড দেখতে থাকেন আসলে কতটুকু করতে পারি আমি নুডলসটা। আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার বেস্টটুকু দিয়ে ট্রাই করব যাতে ভালো করা যায়। আর হচ্ছে এখানে গাজরটাকে দেখেন কেটে নিয়েছিলাম, মাছ বরাবর কেটে দেন হচ্ছে স্লাইস করে নিয়েছিলাম। স্লাইস করে দেন হচ্ছে কুচি কুচি করে নিচ্ছিলাম। কুচি কুচি করে নিচ্ছিলাম কারণ একটু কুচি করে দিলে হবে কি, যেহেতু রাইস কুকার একটু সিদ্ধ হতে সময় বেশি লাগবে আর কি, সরি। কারণ চুলাতে যত তাড়াতাড়ি হয়ে যায় আর রাইস কুকারে হতে অনেক সময় লাগে, যার জন্য একটু কুচায় নিচ্ছিলাম। খুব বেশি ছোটোও করবো না, আবার খুব বেশি বড়ও করবো না। বেশি কুচাতে গেলে দেখা যাবে কি ভেঙে যাবে, যদি আবার বেশি মোটা করতে চাই সেক্ষেত্রে সিদ্ধ হবে না। যার জন্য আমি মিডিয়াম সাইজের যতটুকু করা যায় আর কি একদম মিডিয়াম করে করে নিচ্ছিলাম। সুন্দর করে সবগুলোকে কুচিয়ে নিচ্ছিলাম অ্যান্ড কুচাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আসলে ওই গাজরটুকু আমি দিব কি দিব না, দিলে কি বেশি হয়ে যাবে কি না সেটা ভাবতেছিলাম। কারণ গাজর বেশি দিলে আবার কেমন লাগবে খেতে সেটা ভাবতেছিলাম। আর আমার হাজব্যান্ড পাশে থেকে বলতেছিল কি দিয়ে দাও, দিলে ভালো হবে আর কি। সে সবজি খুব পছন্দ করে, যার জন্য আর কি বলতেছে। আর আমি যখন রান্না করতে যাই, আমার হাজব্যান্ড যদি বাসায় থাকে সে অবশ্যই রান্নাঘরে আসবে, আমি কি রান্না করতেছি দেখবে। অন্তত পক্ষে সে যদি কিছু নাও করে সেক্ষেত্রেও সে আসবে, দেখবে যে আমি কি করতেছি না করতেছি। এ হচ্ছে অবস্থা। আমি যখনই রান্না করি, আমার দেবর থাকুক বা আমার হাজব্যান্ড থাকুক, যেই থাকুক না কেন আমার পাশে অবশ্যই আসবে। এই আর কি অবস্থা। আসলে আমার ফ্যামিলিতে এটাই চলে আর কি। দেখেন বেবি কর্নগুলো আমি ছুলতেছিলাম, বেবি কর্নগুলো এত সুন্দর লাগতেছিল, আমি যে ছুলতেছিলাম দেখেন না কত সুন্দর। আর এর যে ইগুলো ছিল আমার কাছে মনে হচ্ছে চাইনিজদের মতো যেগুলো খেয়ে ফেলে। আর দেখেন মাঝখানে আমাদের বাসায় একটা পিচ্চি আছে, সাদমান, আমার ননদের ছেলে, সে পিচ্চি আসতেছে আর বলতেছে যে মামি দেখো কত সুন্দর, এর হেয়ারগুলো কত সুন্দর। আমি বলতেছি এটা হেয়ার না বাবা, এটা কর্নেরই। বলতেছে এটা কি কর্নের হেয়ার, এটা কি কর্নের হেয়ার, এরকম আর কি। আর এটা ধরতে এত সুন্দর ছিল, আমার কাছে মনে হচ্ছে চাইনিজদের মতন আমি এটাকে সিদ্ধ করে খেয়ে ফেলি আর কি। এত সফট ছিল, এত সুন্দর ছিল, কাছে অনেক ভালো লাগতেছিল। আর দেখেন এখানে আমি পানিটা ফুটতে দিয়ে দিয়েছি। পানিটা একদম টকবক করে ফুটে গেছে। এত টাইম লাগে আসলে রাইস কুকার কাজ করতে। আর এখানে দেখেন কতগুলো চাউমিন টাইপের যে নুডলসগুলো আছে ওগুলো আর কি। তো আমি নুডলস রান্না করবো, বউ বলতেছিল কি আপুর যে আমার কাছে কতগুলো চাউমিন আছে ওগুলো দিয়ে দাও। চাউমিনটা আগে দিয়েছি, যেহেতু এটা একটু মোটা, সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আর দেন হচ্ছে আমি নুডলসটাকে ওইখানে দিয়ে দিয়েছি। অ্যান্ড আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম, যার জন্য মাঝ পর্যায়ে আমি তেলটা দিয়ে দিয়েছি। আমি ভাবতেছিলাম এটা তো চুলা না, রাইস কুকার, যদি আবার একটু ঝামেলা হয়ে যায়, উল্টোপাল্টা হয়ে যায়, যার জন্য আমি আবার মাঝখানে তেলটা দিয়ে দিয়েছিলাম আর কি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, নেড়ে চেড়ে তেলটাকে মিক্স করে দিচ্ছিলাম এটার সাথে, কারণ নুডলসটা যাতে মিশে ভালো করে। আর এখানে দেখেন আমি আবার এই পাশে চলে আসলাম, ওইখানে ক্লিপটা নিয়ে আবার এই পাশে চলে আসলাম। এখানে হচ্ছে আমি এই যে কর্নগুলো ছুলেছিলাম, একদম কচি ছিল কর্নগুলা, দেখেন কাটার আগে ভেঙে যাচ্ছিলো। দেখেন সুন্দর করে আমি নিয়ে ওপাশে হাঁড়িতে রাখতেছিলাম আর কি, কেটে কেটে। কাটার আগে দেখেন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো আর কি। আর কর্নগুলো খেতে কিন্তু ভালোই ছিল। এই কর্নগুলো যখন নিয়ে আসছিলো আমি একবার স্যুপ করেও খেয়েছিলাম, আর এই কয়টা বাকি ছিল, এই কয়টা এখন আমি নুডলসে দিয়ে দিচ্ছি আর কি। আর এখানে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম নুডলসগুলোকে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আবার বেশি কুক হলে নরম হয়ে যাবে, যার জন্য আমি পানিটা ঝরিয়ে ওই পাশে রেখে দিয়েছিলাম। আর এখানে কাঁচামরিচগুলোর বোটাগুলো ছাড়িয়ে সুন্দর করে নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড হচ্ছে কাঁচামরিচগুলোকে সুন্দর করে কুচি করে নিচ্ছিলাম, যতটুকু কুচি করা যায় আর কি। অ্যান্ড নিয়ে কুচি করে নিচ্ছিলাম।
আর গাজরটাকে ওই পাশে রেখে দিয়েছিলাম, ভাবতেছিলাম যে গাজরটা দিব কি দিব না। আমার হাজব্যান্ড যতবারই আসতেছে রান্নাঘরে ঘুরে ঘুরে, সে ততবারই আমাকে বলতেছে গাজরটুকু দিয়ে দাও, তুমি রাইখো না। আমি বলছি আচ্ছা ওকে, দেখা যাক কী করা যায়। এই হচ্ছে অবস্থা বাসার। আমি যখন কাজ করতে যাব সবাই আসবে, সবাই কাজ করুক আর না করুক, ভক ভক করতে হলেও এখানে আসবে। হাজব্যান্ড রান্না পারলে এটা হচ্ছে আরেকটা ঝামেলা। তবে আমার ভালোই লাগে সে আসলে। এখন আলুগুলোকে বেশি ভালো করে ওয়াশ করিনি, একদম হালকা ওয়াশ করে শুধু উপরে যে বালুগুলো ছিল সেগুলোকে ফেলে দেন হচ্ছে আমি কুচায় নিচ্ছিলাম। আমি কিন্তু দেখেন এইগুলোও ফালাই নেই, খোসাটা ছাড়াই নেই। অ্যান্ড হচ্ছে এটাকে সুন্দর করে কুচি করে নিচ্ছিলাম, গাজর মোচো করে কুচি করে নিচ্ছিলাম, ছোটো ছোটো চিকন চিকন করে, খুব বেশি মোটাও না খুব বেশি চিকনও না। অ্যান্ড কুচি করে দেন ওখানেই রাখছিলাম, কারণ আলুগুলোকে আমি আবার ওয়াশ করব। গাজরগুলোকেও ওয়াশ করব না, কিন্তু আলুগুলোকে আমি আবার ওয়াশ করব। আমি মোটামুটি ছোটো সাইজও বলা যায় না, একদম মিডিয়াম সাইজও বলা যায় না আর কি। যাই হোক ধরি মিডিয়াম সাইজের আমি 3টার মতন আলু নিয়েছিলাম। আর যে নুডলসগুলো আমি দিয়েছিলাম ওখানে মোটামুটি 5টা নুডলস আমি দিয়েছিলাম। আমাদের বাসায় 5 জন সদস্য আর কি আপাতত আছে, যার জন্য আমি 5টা নুডলসই দিয়েছি ওখানে। আর দেখেন এখানে অবস্থা, আমি তেলের যে বোতল আছে সেই বোতলটা সহ ঢেলে দিচ্ছিলাম এখানে, বোতল দিয়েই ঢালতেছিলাম যতটুকু লাগে আর কি তেল। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ভালো করে ভাজা যায় না কোনো জিনিস, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমি যদি আগে জানতাম যে এতদিন পর্যন্ত গ্যাস থাকবে না, সেক্ষেত্রে আমি রাইস কুকার কখনো কিনতাম না, আমি ইলেকট্রিক যে চুলা আছে ওগুলোই কিনতাম। এখন আমি ভাবলাম হয়তো 1-2 দিন হয়তো থাকবে না, তারপর আবার চলে আসবে, অ্যান্ড এই কারণে আর কি আমার রাইস কুকারটা কিনা। যাই হোক ব্যাপার না। আর এখানে ডিম ভেঙে দিয়ে দিচ্ছিলাম, কারণ পেঁয়াজগুলো ভালো করে ভাজতে গেলে অনেক টাইম লাগবে, মোটামুটি 10 মিনিট টাইম নিয়ে আমার পেঁয়াজ ভাজতে হবে। এত সময় হাতে ছিল না, যার জন্য আর কি আগে এই ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। ডিমগুলোকেও ভালোভাবে ভাজা যায় না, কি একটা অবস্থা রাইস কুকারের। তাও ট্রাই করতেছি যতটুকু পারা যায় আর কি একটু ভালো করে করার জন্য। দেখেন অবস্থা, অনেক টাইম নেওয়ার পরে কিন্তু এই পর্যায়ে আসছে। আপনাদের কাছে মনে হতে পারে আমি কিন্তু ভিডিওটা কেটে দিয়েছি, অনেক লং হয়ে গিয়েছিল, অনেক টাইম নেওয়ার পরে এই পর্যায়ে আসছে। আর আমি ওই যে এখানে দেখেন একটা মশলা দিয়ে দিয়েছিলাম নুডলসের, যাতে ডিমটাতে একটু ফ্লেভার আসে নুডলসের। আর দেখেন আমি এখানে স্টিলের খুন্তি ইউজ করতেছি। অনেকেই ভাবতে পারেন যে রাইস কুকারে কি স্টিলের কোনো জিনিস ইউজ করা যায় কিনা। হ্যাঁ অবশ্যই ইউজ করা যায়। আমি স্টিলের ঢাকনাও ইউজ করি, স্টিলের খুন্তিও ইউজ করি, আমি সব কিছু ইউজ করি। কারণ দেখেন এখানে যে আমি ডিম দিয়েছি, আমি যদি কাঠের খুন্তি ইউজ করতে যাই সেক্ষেত্রে নিচ থেকে ভালোভাবে তোলা যাবে না, যার জন্য আমি স্টিলের খুন্তিটা ইউজ করছি, নাড়াচাড়ায় ভালোভাবে তোলা যাবে। আর ডিমগুলো এতটুকুই ভাজতে পারছি আমি, আর পারতেছিলাম না, অনেক টাইম লাগতেছিলো। হয়তো আর একটু টাইম নিয়ে ভাজলে আর একটু ভালো করে ভাজতে পারতাম, আর তাই আমি ধৈর্য হারা হয়ে গেছে, আর পারতেছি না, যার জন্য আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর কালারফুল করতে পারতেছি না ডিমগুলো। চুলাতে যেরকম কালারফুল হয় আর কি, ওই রকম কালারফুলটা আসলে এখানে হয় না, সেটাই হচ্ছে আরেকটা প্রবলেম। আমি এখানে ট্রাই করতেছিলাম যতটুকু ভাজা যায়, ঢেকে ঢেকে ভাজতেছিলাম যাতে সিদ্ধ হয়। আলুগুলোকে দেখতেছিলাম সিদ্ধ হয় নাই এখনও, বাট তেলগুলো কিন্তু ভেসে যাচ্ছে, একটু পরেই হয়তো চুলাটা অফ হয়ে যাবে, সেটাও ভাবতেছিলাম। যতটুকু সিদ্ধ হয় দেখা যাক কতটুকু হয়। পর আমি নাড়তেছিলাম, নেড়ে চেড়ে দেখতেছিলাম সিদ্ধ হয়েছে কতটুকু। দেখেন সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমি আসলে নুডলসগুলো দিয়ে দিব। দেখেন নুডলসগুলো দিয়ে দিয়েছিলাম। নুডলসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর কি। আর ওখানে দেখতেছিলাম আর কি চুলাটা অফ হয়ে গেছে কিনা, বারবার দেখতেছিলাম। চুলাটা অফ হয়ে গেলেও আসলে ওয়ার্ম মোডে চলে যায়, ওয়ার্ম মোডে থাকলেও দেখা যায় কি মোটামুটি 5-7 মিনিট মতো, 5-7 মিনিট না 3-4 মিনিট মতো গরম থাকে আর কি। আর এখানে দেখেন আমি মিক্স করে দেন সসটাকে দিয়ে দিচ্ছিলাম, টমেটো সসটাই আমার বাসায় ছিল, আর কোনো সস নাই, যার জন্য এই টমেটো সসটাই দিয়ে দিয়েছিলাম। টমেটো সসটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর কি। দেখেন আমাদের নুডলস কিন্তু মোটামুটি রেডি। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।